আচ্ছা, আজকে আমরা জিকে ইন্ডিয়া উইকসের পার্ট 3 নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম কোশ্চেন দেখো কি দেওয়া আছে 21 ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ, অ্যালেন ইন্টারন্যাশনাল ট্রফি অ্যান্ড চ্যালেঞ্জ কাপ আর অ্যাওয়ার্ডেড টু উইনার্স অফ এলে কোন গেমের জন্য দেওয়া হয়? তাহলে কী হবে অ্যান্সার? তাহলে এটা অ্যান্সার ভলিবল হবে এটা। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 22 কি দেওয়া আছে? বলছি ইচ ইয়ার ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন, এটা অ্যান্সার হবে মে 8। দেখো ইমেজ দেখো দেওয়া আছে, ইমেজ দেখো এক্সপ্লেন করা আছে। পরের কোশ্চেন ফেমাস স্কাল্পচার ডিপিক্টিং আর্ট অফ লাভ বিল্ড sometime in 1950 AD to 1050 AD আর এটা হবে কাজিরাহো টেম্পেলস, এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। এমপির একটি দেখো টেম্পেল, এটা দেখো ছবি দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে আমাদের মনে রাখার জন্য। নেক্সট কোশ্চেন গ্র্যাভিটি সেটিং চেম্বার্স আর ইউজড ইন ইন্ডাস্ট্রিজ টু রিমুভ, অ্যান্সার হবে সিয়েটা সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার্স। দেখো ইমেজ দেওয়া আছে। ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে পালিত হয় মানবতা সেবামূলক কাজ, দুর্যোগ সহায়তা, আহত অসুস্থ মানুষের সেবা এবং ইন্টারন্যাশনাল রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট মুভমেন্টের অবদানকে সম্মান জানাতে। এই দিনটি হেনরি ডুরেন্ট এর জন্মদিনে স্মরণেও পালন করা হয়। সেখানে দেখো এক্সপ্লেন করা আছে এটা। নেক্সট কোশ্চেন গুয়াহাটি হাইকোর্ট ইজ জুডিকেচার অফ, মানে গুয়াহাটি হাইকোর্টটি কোন কোন রাজ্যের ন্যায়ালয় হিসাবে কাজ করে? এটা অ্যান্সার হবে, সবগুলো অ্যান্সার হবে নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম, মানে অ্যান্সার ডি হবে এটা। ঠিক আছে। দেখো ইমেজ দেওয়া আছে। ফ্রিকশন ক্যান বি রিডিউসড বাই চেঞ্জিং ফ্রম, অ্যান্সার হবে স্লাইডিং টু রোলিং, মানে ফ্রিকশনটা কোন ক্ষেত্রে কম হয় বলছে? স্লাইডিং টু মানে রোলিং, স্লাইডিংয়ের থেকে কি রোলিং ফ্রিকশন কিন্তু অবশ্যই কম হয়। দেখো স্ট্যাটিক ফ্রিকশন মানে কি, যখন বডি অ্যাট রেস্ট তখন সে অবস্থায় যে ফ্রিকশন কাজ করে সেটা আমরা স্ট্যাটিক ফ্রিকশন বলি গতির আগে। এবার গতির সময় তখন যে ফ্রিকশন কাজ করে সেটা আমরা স্লাইডিং ফ্রিকশন বলি। আর রোলিং ফ্রিকশন কি, যখন কোনো একটা বস্তু, যখন কোনো একটা চাকা যখন ঘোরে তখন সেই রোলিং অবস্থায় যে ফ্রিকশন কাজ করে, বাইকের চাকা হতে পারে, কোনোটা কারের চাকা হতে পারে, তখন সেই ফ্রিকশনটা আমরা রোলিং ফ্রিকশন বলি। ফ্রিকশন সব থেকে বেশি হয় যখন বডি রেস্ট অবস্থায় থাকে স্ট্যাটিক কন্ডিশনে, তারপর স্লাইডিং কম হবে, তারপরে রোলিং অবস্থায় ফ্রিকশন আরও কম হয়ে যাবে, রিডিউস হয়ে যায়। তাই অ্যান্সার হবে এরটা, স্লাইডিংয়ের থেকে রোলিং ফ্রিকশন যেহেতু কম তাই অ্যান্সার এরটা করা হয়েছে। তো দেখো এখানে ইমেজ দেওয়া আছে, ইমেজটা একটু দেখে নাও। আচ্ছা, নেক্সট কোশ্চেন ডিউরিং 11th Antarctic expeditions in November 1991 or March 1992 dash was installed, এটা অ্যান্সার হবে সদর্স SODAR। 1991 সালে নভেম্বর থেকে 1992 সালের মার্চ পর্যন্ত ভারতের 11তম আন্টার্কটিক অভিযান চলাকালীন সদর SODAR সনিক ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং যন্ত্রটি স্থাপন করা হয়েছিল। এটি একটি বৈজ্ঞানিক যন্ত্র যা বায়ুমণ্ডলের নিচের স্তরে বাতাসের গতি, দিক এবং আবহাওয়ার অবস্থান মাপতে ব্যবহার করা হয়। সহজভাবে বললে এটা শব্দ তরঙ্গ ব্যবহার করে বাতাসের গতিবিধি পরীক্ষা করে। অ্যান্সার সদর হবে এটা, SODAR। দেখো ছবি দেওয়া আছে, ছবিটা এখানে সব এক্সপ্লেন করা আছে ছবিটা। নেক্সট কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং চুজ দ্য সেট ইন হুইচ নেমস অফ সেক্রেটারি জেনারেল অফ দ্য
ইউএনও আর অ্যারেঞ্জড ইন কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার। এটা অ্যান্সার হবে বিয়েরটা ট্রিগভিলি ড্যাগ হামার্স জোল্ড ইউ থান্ড অ্যান্ড কুট ওয়ার্ল্ডিয়ান্স। সঠিক উত্তর অপশন বি, কারণ ইউএনও ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এর সেক্রেটারি জেনারেলদের সময়ের ক্রমানুসারে নাম সাজাতে হবে। সঠিক ধারাবাহিকতাটি দেখো 1 2 3 4 করে দেওয়া আছে, তাই এখানে সঠিক উত্তর বি। এটা দেখো কিন্তু কী হবে, মানে অ্যাকচুয়ালি কী কোশ্চেন ছিল, কোশ্চেন হচ্ছে ইউএনওর যে যারা ছিলেন তাদের দেখো পুরো একবারে যে সিকোয়েন্সে যারা হয়েছিলেন তারা দেখো সব কিছু এখানে দেওয়া হয়েছে ইমেজের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ফায়ার টেম্পলস ইজ প্লেস অফ ওয়ারশিপস অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিলিজন। এটা অ্যান্সার হবে এটা পার্সি হবে, অ্যান্সার সি হবে এটা অ্যান্সার। দেখো ইমেজ দেওয়া আছে, এখানে ইমেজে এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। লাস্ট কোশ্চেন, ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ইজ লোকেটেড অ্যাট, এটা সবাই জানো, এটা অ্যান্সার হবে পুনে, এটা মহারাষ্ট্র। দেখো ইমেজ দেওয়া আছে, ইমেজে এক্সপ্লেন করা আছে। ধন্যবাদ।